নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন উইথ চণ্ডীর এই ইউটিউব চ্যানেলে। তো আগের ভিডিওতে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স সম্বন্ধে দেখেছিলাম। এই ভিডিওতে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স সম্বন্ধে দেখব। মাল্টিপল নয়, মাল্টি লেভেল, সরি, মাল্টি লেভেল। আগের ভিডিওতে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স দেখেছিলাম। এবারে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখব। তো প্রথমে একটা জাভা ভিএস কোড ফোল্ডারে একটা ফাইল বানিয়ে নিই, নাম দিই মাল্টি লেভেল ডট জাভা। তো এটা একটা ক্লাস বানালাম। তো আগে সিঙ্গেল যে ইনহেরিটেন্সটা করেছি সেই প্রোগ্রামটাকে আমরা মডিফাই করব। মডিফাই করে আমরা মাল্টি লেভেল ইন্টারফেস, সরি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমরা করব। সেটাকে মডিফাই করে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স করব। তো প্রথমে প্রোগ্রামটা আমরা কপি করে নিই, মানে সিঙ্গেল ইনহেরিটেন্সের প্রোগ্রাম। তো আমরা কপি করে নিলাম এবং পেস্ট করে নিলাম। ওকে, তো এই প্রোগ্রামটা আমরা মডিফাই করে মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমরা করব। মাল্টি লেভেল। তো প্রথমে আমরা একটা ক্লাস বানাই, যে ক্লাসটার নাম হবে, প্রোগ্রামটাকে করি তারপর আমরা বুঝবো প্রোগ্রামটা। ক্লাস, এটা দি হাউস, হাউস যেটা এক্সটেন্ডস বেডরুম, যেটা এক্সটেন্স করবে বেডরুমকে। ওকে, এবং এই ক্লাসের মধ্যে আমরা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেব, কালার। ওকে, তো এই কালার, এক সেকেন্ড, ওকে, এটা একটা কালার আমরা নিলাম। তো এটাতে আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো, কনস্ট্রাক্টরের মাধ্যমে কালারটা আমরা নেব এখানে। তো বানাই, এটা হচ্ছে হাউস, এবং এর প্যারামিটারে আমরা পাস করি ইন্টিজার টাইপ এক্স। এখানে আমরা দেখো শুধুমাত্র কালারটা ইনপুট দেব, কিন্তু আগের ক্লাসের ইনপুট গুলোকে বজায় রাখার জন্য আমাদের ইন্টিজার এক্স, ওয়াই অ্যান্ড জেড তিনটাকে লিখতে হবে। ওয়াই অ্যান্ড ইন্টিজার জেড। ওকে, ইন্টিজার এক্স, ওয়াই অ্যান্ড জেড। এবং আরেকটা আমরা নেব, এটা সরি, কালারটা স্ট্রিং টাইপের নিই, স্ট্রিং টাইপের হবে কালারটা। অ্যান্ড একটা নিই স্ট্রিং টাইপ, স্ট্রিং এ নিয়ে নিই। ওকে, তো এর মধ্যে আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করে এক্স, ওয়াই অ্যান্ড জেড, সেটা সুপার ক্লাসের রেফারেন্সকে ইন্ডিকেট করব, এবং এবং আমরা এর ভ্যালুটা কালারের মধ্যে শো করে নেব, ইকুয়াল টু এ। ওকে, তো এরপর আমরা হাউসের একটা অবজেক্ট বানাবো, হাউস হবে ইকুয়াল টু নিউ হাউস, এবং এর প্যারামিটারে আমরা 10, 12 এবং 14, 12 এবং 10, এবং কালার দেব স্কাই। ওকে, তো আমরা তিনটে প্যারামিটার পাস করলাম,
এবং এর একটা মেথড বানাই, প্রিন্ট করানোর জন্য কালারটাকে। পাবলিক স্ট্রিং এটা দিই কালার যেটা রিটার্ন করবে কালারকে। ওকে, এবং এখানে আমরা এটা প্রিন্ট করিয়ে দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন color is color of the house is plus ob dot color। ওকে, ob dot color দিলাম আমরা। তাহলে আমার একটা প্রোগ্রামটা আমরা লিখলাম এবং এই প্রোগ্রামের মধ্যে আমরা একটা হাউস ক্লাস অ্যাড করলাম এবং এই ক্লাস অ্যাড করার পর এক সেকেন্ড, এখানে কিছু এরর এসেছে, দাঁড়াও এটা ঠিক করি। তো এটা 14,12,10 দিদি, 14,12,10 স্কাই দিলাম। এটা স্ট্রিং হিসাবে দিতে হবে। ওকে, তো দেখো প্রথমে প্রোগ্রামটা দেখি আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স এবং মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা কি। তো সিঙ্গেল ইনহেরিটেন্সে আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে এক্সটেন্ড করেছিলাম, অর্থাৎ একবার এক্সটেন্ড করেছিলাম মানে সিঙ্গেল ইনহেরিটেন্সের ক্ষেত্রে। আর মাল্টি লেভেল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা মাল্টিপল অর্থাৎ একের অধিক আমরা এক্সটেন্ড করব। কিরকম দেখো, প্রথমে একটা আমরা রুম ক্লাস বানিয়েছিলাম, সেই রুম ক্লাসের প্রপার্টি আছে, এবং একটা বেডরুম ক্লাস বানিয়েছিলাম, সেই বেডরুম ক্লাসের মধ্যে রুম ক্লাসের প্রপার্টি তো আছেই, তার সাথে বেডরুম ক্লাসের নিজস্ব প্রপার্টিও আছে। এবং আমরা আরেকটা নতুন ক্লাস অ্যাড করলাম যেটাতে রুম ক্লাস এবং বেডরুম ক্লাস দুটোর প্রপার্টি আছে, দুটো রুম এবং বেডরুম দুটো ক্লাসের প্রপার্টি আছে, তার সাথে হাউস ক্লাসের নিজস্ব প্রপার্টিও আছে। তো এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, অর্থাৎ একের অধিক আমরা এক্সটেন্ড করেছি। তো প্রোগ্রামটা দেখি প্রথমে কি রকম হলো। দেখো, আমরা রুম ক্লাসের একটা অবজেক্ট বানালাম এবং এই অবজেক্ট এই ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েশনের সময় প্যারামিটার আর্গুমেন্ট পাস করলাম 14,12,10 এবং স্কাই কালার দিলাম। তো দেখো প্রথমে এই ভ্যালুগুলো এই হাউস ক্লাসের কনস্ট্রাক্টরে এসে এখানে কপি হবে, এবং কপি হওয়ার পর সুপার কিওয়ার্ড বলবে, কপি হওয়ার পর প্রথমত কালারের ভ্যালুটা অ্যাসাইন হবে না, তার আগে সুপার কিওয়ার্ড বলবে কি দেখো এক্স এবং ওয়াই এবং জেড এর প্যারেন্ট ক্লাসে রয়েছে। তখন কম্পাইলার এর প্যারেন্ট ক্লাস অর্থাৎ বেডরুম ক্লাসে যাবে, বেডরুম ক্লাসে দেখবে এখানে ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, ইন্টিজার জেড আছে। এবার ইন্টিজার এক্স ওয়াই, ইন্টিজার জেড ওয়াই এবং জেড এক্স ওয়াই জেড এর কনস্ট্রাক্টরের ভেতরে সুপার ক্লাস বলবে দেখো এর প্যারেন্ট ক্লাসে এক্স এবং ওয়াই কনস্ট্রাক্টরে আছে, যেটার ভ্যালু অ্যাসাইন করতে হবে। তখন কম্পাইলার আবার এর প্যারেন্ট ক্লাস যাবে এবং এখানে ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই এর ভ্যালুটা অ্যাসাইন করবে,
অ্যাসাইন করার পর এখানে আবার ফিরে এসে হাইটের ভ্যালুটা অ্যাসাইন করবে, আবার এখানে ফিরে এসে কালারের ভ্যালুটা অ্যাসাইন করবে। অর্থাৎ এভাবেই মাল্টি লেভেল ইনহেরিটেন্স কাজ করে। তো এক্ষেত্রে রুম ক্লাস হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লাস, বেডরুম ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং হাউস ক্লাস হচ্ছে চাইল্ড ক্লাস। এক্ষেত্রে আমরা অবজেক্ট বানাবো চাইল্ড ক্লাসের, এবং চাইল্ড ক্লাসে অবজেক্ট দিয়ে গ্র্যান্ডফাদার এবং ফাদার ক্লাসের সমস্ত এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারবো। যেটা আমরা এখানে করেছি, দেখো এরিয়া হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লাসের একটা মেথড, ভলিউম এই যে এরিয়া দেখো গ্র্যান্ডফাদার ক্লাসের একটা মেথড। তো দেখিনি, এই দেখো এটা হচ্ছে রুম হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লাস, রুম গ্র্যান্ডফাদার ক্লাসের একটা মেথডের এরিয়া, যেটা আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করেছি ওবি ডট দিয়ে। এবং ওবি ডট ভলিউম হচ্ছে ফাদার ক্লাসের একটা মেথড। এই যে দেখো বেডরুম একটা ফাদার ক্লাস, তো ফাদার ক্লাসের একটা মেথড ভলিউম, যেটা আমরা অ্যাক্সেস করতে পেরেছি। এবং কালার হচ্ছে চাইল্ড ক্লাসের একটা মেথড, এই যে চাইল্ড ক্লাসের একটা মেথড, যেটাও আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পেরেছি। তো আমরা মাল্টিপল লেভেল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে গ্র্যান্ডফাদার এবং ফাদার ক্লাসের অবজেক্ট মেথড যে কোনো প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো প্রথমত বলি যে এখানে যেটা বলা হয়েছে যে দেখো ব্যাপারটা, বেডরুম হচ্ছে গ্র্যান্ডফাদার ও সুপার ক্লাস, বেডরুম না রুম, রুম হচ্ছে গ্র্যান্ডফাদার আর সুপার ক্লাস। তারপর একটা এক্সটেন্ড হলো, সেটা হচ্ছে বেডরুম, বেডরুম হচ্ছে इंटरमीडिएट सुपर क्लास और पैरेंट क्लास, इंटरमीडिएट सुपर क्लास और पैरेंट क्लास बेडरूम। এবার আবার এক্সটেন্ড হয়ে যখন আমরা হাউস ক্লাস বানালাম, সেটা হচ্ছে চাইল্ড ক্লাস আর সাব ক্লাস। তো এটা হচ্ছে আমাদের অল টোটাল প্রোগ্রাম, যেটা আমরা আগে সিঙ্গেল ইনহেরিটেন্সের প্রোগ্রামটাকে আমরা মডিফাই করে করলাম। তো প্রোগ্রামটা প্রথমে রান করে দিই। দেখো, আচ্ছা এখানে একটা সেমিকোলন লাগাই বোঝার সুবিধার্থে। ওকে, আবার রান করাই। দেখো এখানে এরিয়া ক্যালকুলেট হয়ে দিয়েছে, ভলিউমকেও ক্যালকুলেট করে দেওয়া হয়েছে, এবং কালার অফ দ্য হাউসও প্রিন্ট হয়েছে। অর্থাৎ তিনটে আউটপুটই আমরা সাকসেসফুলি প্রিন্ট করতে পেরেছি। তো আরেকবার প্রোগ্রামটা দেখে নিই। দেখো এখানে রুম ক্লাস হচ্ছে সুপার ক্লাস, যার প্রপার্টি এইগুলো, এই যে লেন্থ ব্রেথ এগুলো যেগুলো আছে, এই প্রপার্টি, সমস্ত প্রপার্টি। এরপর একটা আমরা প্রথম এক্সটেন্ড করলাম বেডরুম, বেডরুম ক্লাসটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুপার ক্লাস আর ফাদার ক্লাস, যার মধ্যে এই প্রপার্টিগুলো তো আছেই, তার সঙ্গে রুম ক্লাসের প্রপার্টিগুলো আছে। তারপরে দেখো হাউস ক্লাস, যেটা হচ্ছে চাইল্ড ক্লাসের মধ্যে এই প্রপার্টিগুলো তো আছেই, তার সাথে বেডরুম ক্লাসের প্রপার্টিও আছে, এবং তার সাথে হাউস ক্লাসের প্রপার্টিও আছে। যে কারণে আমরা হাউস ক্লাসের অবজেক্ট দিয়ে তিনটে ক্লাসের প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারছি। তো এক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালুটা অ্যাসাইন করেছি। তো প্রথমেই আমরা হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের সময় তিনটে আর্গুমেন্ট পাস করলাম প্যারামিটারে। সেই আর্গুমেন্টগুলো হাউস ক্লাসে এখানে এসে কপি হবে। এখানে কপি হওয়ার পর সুপার কিওয়ার্ডের মাধ্যমে সেটা প্রিভিয়াস না, সুপার ক্লাসের কনস্ট্রাক্টরে যে প্যারামিটার আর্গুমেন্ট আছে সেখানে ভ্যালুটা অ্যাসাইন হবে, অর্থাৎ এখানে কপি হবে। এখানে কপি হওয়ার পর এই সুপার কিওয়ার্ডের দ্বারা এর সুপার ক্লাসের কনস্ট্রাক্টরে ভ্যালু অ্যাসাইন হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালু অ্যাসাইন হবে। তার মধ্যে এটা ভ্যালুটা সেট হলো, এই যে এক্স এবং ওয়াই অর্থাৎ লেন্থ এবং ব্রেথের মধ্যে সেট হলো।
এরপর সেটা এবার এখানে এই জায়গায় রিটার্ন আসার পর হাইটের ভ্যালুটা অ্যাসাইন হবে। আবার হাইটের ভ্যালুটা অ্যাসাইন হওয়ার পর সেটা আবার এখানে রিটার্ন হয়ে কালারের ভ্যালুটা অ্যাসাইন হবে এবং সাকসেসফুলি সমস্ত ভেরিয়েবলে আমরা সাকসেসফুলি ভ্যালু অ্যাসাইন করতে পারবো এবং ভ্যালু অ্যাসাইন করার পরে আমরা এই অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে রান করাবো। তো আশা করি তোমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যাপারটা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ জানাই এই ভিডিওটা দেখার জন্য। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই লার্ন উইথ চণ্ডীর চ্যানেলের ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ।